সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে একটা ফেসবুক পেজে আমরা অতিরিক্ত আরেকটি বাটন যোগ করতে পারি। আমাকে অনেক সময় অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে আমি এটা করতে পারি, আমি জানি কিনা। বিষয়টি খুবই সোজা। It's a very simple and very easy, very straightforward. Um, আমি আছি এখন কোডিং এন্ড টেস্টিং ডেইলি আর্ন হোয়াইল লার্নিং অর কোডিং এই পেজে। এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে মাত্র। এই বাটনটা আমি কি করব, আমি ডিলিট করে দিলাম, কারণ যদি শুরু থেকে আমি না দেখাই তাহলে অনেকের কাছে অস্পষ্ট থাকতে পারে। আমি অ্যাড বাটন এখানে ক্লিক করলাম। দেন আমি কি করতে চাচ্ছি, ধরুন আমি আমার বিজনেস সম্পর্কে, আমার প্রোডাক্ট সম্পর্কে আরো জানাতে চাই, তাহলে আমি লার্ন মোর অ্যাবাউট ইওর বিজনেস, লার্ন মোর এইখানে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করি, নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। তাহলে আমার ওয়েবসাইট ওয়েবসাইটের ঠিকানা এখানে চাইতে পারে। আমি কোথায় পাঠাবো আমার ভিউয়ারকে, www.fiverr.com/myname। ওকে, এখন যদি আমি এটা সেভ করি, ফিনিশ বাটনে ক্লিক করলাম, তাহলে দেখা গেল একটা বাটন আমি তৈরি করলাম, যেখানে আমি টেস্ট করে দেখতে পারি এটা আমি যেখানে নিতে চাচ্ছি ভিজিটরকে সেখানে নিচ্ছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে ঠিক ফাইবারের আমার যে প্রোফাইল আছে সেখানে ভিউয়ারকে নিয়ে যাচ্ছে, কাজেই এই বাটনটা কাজ করছে, এতে সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি সেকেন্ড বাটন কিভাবে তৈরি করতে পারি। বিষয়টি খুবই সোজা। আমি সেটিংসে যাব, সেটিংসে গিয়ে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সেখানে গিয়ে আমি কোথায় ক্লিক করব, মেসেঞ্জার প্ল্যাটফর্মে ক্লিক করব। মেসেঞ্জার প্ল্যাটফর্মে ক্লিক করব, দেন আমি একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। সেখানে সর্বশেষ যে বাটনটা আছে, ডিসকভার সেটিংস, ডিসকভার ভিজিবিলিটি, এখানে শো আছে, এটাকে আমি হাইড করে দিয়ে আবার শোতে ক্লিক করব, জাস্ট টু মেক শিওর যে এটা ওপেন আছে। দেন আমি কি করব, স্ক্রল আপ করে উপরে যাব, দেন সেখানে গিয়ে কি করতে পারি, এই জেনারেল লেখা যেখানে, ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেন মেসেজেস এই অপশনে আসব, পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখা যাবে অ্যালাউ করাই আছে, তারপর আমি এটা সেভ করতে পারছি না। তাহলে কি করব, এটাকে আনচেক করে সেভ দিব, জাস্ট টু মেক শিওর। আবার এখানে ক্লিক করব মেসেজেস, এখানে এখন দেখেন যে সেভ করার জন্য আমাকে অ্যালাউ করছে। আমি সেভ দিব, তারপর আমি আমার পেজে যাব, পেজে গো ব্যাক করে দেখবো যে বাটনটা ক্রিয়েট হয়েছে কিনা। বাটনটা ক্রিয়েট হয়নি দেখাচ্ছে, কিন্তু বাটন এখানে আছে, আমি দেখতে পাচ্ছি না। দেখার জন্য যেটা করতে হবে, যেটা যে শেয়ার যেখানে লেখা আছে তার ডান পাশে ক্লিক করতে হবে, দেন ভিউ অ্যাজ পেজ ভিজিটর এখানে ক্লিক করে দেখব যে বাটনটা তৈরি হয়েছে কিনা। দেখতে পাচ্ছি যে মেসেজ অপশন একটা তৈরি হয়ে আছে, সেন্ড মেসেজেস। এখন যারা ভিউয়ার তারা এখানে মেসেজ পাঠাতে পারবে, কাজ করে কিনা আমরা দেখি। আমি এই যে দেখা যাচ্ছে যে আমি যখনই লাইক বাটনে চাপ দিচ্ছি, অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে যে নাকরিক বাবুল টু কোডিং এন্ড টেস্টিং ডেইলি আর্ন হোয়াইল লার্নিং মেসেজ পাঠিয়েছে, এরকম শো করছে।
দ্যাট মিনস আমাদের যে এই যে বাটনটা, সেকেন্ড বাটন আমরা তৈরি করলাম, সেটা কাজ করছে। যে এইভাবে আমরা খুব সহজেই আমাদের যাদের বিজনেস পেজ আছে কিংবা ফ্যান পেজ আছে, আমরা এরকম দুটো বাটন পাশাপাশি রাখতে পারি এবং সেটা কাজে লাগাতে পারি। যারা ই কমার্স বিজনেসের সাথে যুক্ত, যারা প্রোডাক্ট সেল করেন অনলাইনে অথবা অফলাইনে, যে কোনো পেজে আমরা এরকম দুটো বাটন তৈরি করতে পারি খুব সহজেই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।